নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট। আমি অ্যাটাচড আছি এখন এইচসিজি ক্যান্সার হসপিটাল নিউ টাউনে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই কমন টপিক, অনেকের মনেই প্রশ্ন জাগে যে ওয়েদার আনএক্সপ্লেইনড ওয়েট লস উই শুড ওরি ফর ডেভেলপমেন্ট অফ ক্যান্সার অর নট। যে আনএক্সপ্লেইনড ওয়েট লস যখন আমাদের হচ্ছে তখন কি আমরা ভয় পাবো যে ক্যান্সার ডেভেলপ হচ্ছে কি হচ্ছে না, এই নিয়ে অনেকেই আমাদের কাছে কোয়ারিতে আসে। আজকে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আনএক্সপ্লেইনড ওয়েট লস বলতে আমরা কি বুঝছি? আনএক্সপ্লেইনড ওয়েট লস তখনই আমরা জানছি যখন একটা পেশেন্টের মোর দ্যান 5% ওয়েট লস হচ্ছে ইন রিসেন্ট 6 মান্থস। যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, লিম্ফ নোডের একটা ম্যালিগনেন্সি আছে যাকে বলা হয় লিম্ফোমা। লিম্ফোমা ওয়ান টাইপ অফ হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি। আমাদের কাছে অনেক পেশেন্ট আছে, তার ওয়ান অফ দ্য মেন ক্রাইটেরিয়া হচ্ছে ওয়েট লস, ফিভার অ্যান্ড ড্রেন্সিং নাইট সোয়েট। এগুলোকে বলা হয় বি সিমটমস। তাহলে এই যদি দেখা যায় যে পেশেন্টের লিম্ফোমার ক্ষেত্রে পেশেন্টের ওয়েট লস হচ্ছে মোর দ্যান 5% অফ ওয়েট লস ইন 6 মান্থস, তাদের ক্ষেত্রে ওরিড হওয়া প্রয়োজন। কিছু ক্যান্সার আছে যেমন মুখ গলার ক্যান্সার, যেটাকে বলছেন ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার বা হাইপোফ্যারিংস একটা সাবসেট। তাহলে আমাদের খাদ্যনালীর ওপরের যে পার্টটা রয়েছে মুখের, সেই পার্টের মধ্যে যদি কোনো ক্যান্সার ডেভেলপ করে, আস্তে আস্তে পেশেন্ট দেখা যায় গিলতে তার কিছু খেতে অসুবিধা হচ্ছে। অনেক সময় আমাদের পাকস্থলী বা আমাদের যে খাদ্যনালী যেটাকে ইসোফেগাস বলছি, তার মধ্যে অনেক সময় গ্রোথ যখন তৈরি হচ্ছে ইয়ং অ্যাডাল্টসদের মধ্যে 40s এজে, তখন কিন্তু তাদের ক্ষেত্রে অনেক সময় গিলতে অসুবিধা হচ্ছে বা খেতে অসুবিধা হচ্ছে। এমনও দেখা গেছে যে পেশেন্টের ব্যথা হচ্ছে, সেই জন্য তার খাওয়াটা কমে যাচ্ছে, পোর ওরাল ইনটেক, এবং তার ফলে কিন্তু পেশেন্টের অ্যাপেটাইট কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে। দিস ইজ ওয়ান ফ্রম দ্য আনএক্সপ্লেইনড ওয়েট লস। অনেক সময় পেশেন্ট ডায়েটে থাকছে মোটা কমানোর জন্য, অনেক সময় পেশেন্ট হেভি এক্সারসাইজ করছে, অনেক সময় কিটোজেনিক ডায়েটে চলে যাচ্ছে। প্রশ্ন হতে পারে, তো এই ধরনের খাদ্যাভ্যাস বা লাইফস্টাইলের সাথেও তো আমরা ওয়েট লস হচ্ছে, তাহলে সেটাকে আমরা আনএক্সপ্লেইনড ওয়েট লস বলবো? আমরা বলতে পারি যে যে ধরনের এই ক্যান্সার যখন আমরা দেখছি যে পেশেন্টের খেতে অসুবিধা হচ্ছে, গিলতে অসুবিধা হচ্ছে, শুধু ওয়েট লস ছাড়া আর কিছু সিমটম থাকছে, যেমন কিছু পেশেন্টের যেমন লিভার ক্যান্সার বা গলব্লাডার ক্যান্সার, বা পেশেন্টদের মেয়েদের ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার, এই ধরনের ক্যান্সার ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের পেটটা ফুলে যাচ্ছে, পেটে জল জমে যাচ্ছে, কিছু খেলে ইনডাইজেশন হয়ে যাচ্ছে, বদহজম হয়ে যাচ্ছে, এবং সেটা আস্তে আস্তে বাড়তে থাকছে। এই ধরনের ক্ষেত্রে যখন পেশেন্ট এই দিনের সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে, তখনই কিন্তু আমরা তার যে সিমটমেটিক যে অ্যালার্মিং সিমটমস বা সাইন, তার দিকে আমরা ডেফিনেটলি নজর দিচ্ছি, এবং তার ফলে আমরা জানতে পারছি যে এই পেশেন্টের আনএক্সপ্লেইনড ওয়েট লসের কি কারণ। আবার অনেক সময় দেখা গেছে দূর থেকে আমার এক পেশেন্ট এসেছিল আসাম থেকে, যার আনএক্সপ্লেইনড ওয়েট লস ছিল মোর দ্যান 5 মান্থস। আমরা পেট সিটি স্ক্যান করলাম, পেট সিটি স্ক্যান করে দেখা গেল যে কিডনির ওপরে যে গ্রন্থি থাকে তাকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলে, দুই দিকে অ্যাড্রিনাল গ্ল্যান্ডগুলো খুবই অ্যাগ্রেসিভ লুকিং ছিল, বড় বড় ছিল, এবং আশেপাশের যে অর্গানস আছে তার মধ্যে ইনফিল্ট্রেট করছিল। আমরা প্ল্যান করেছিলাম, তার বায়োপসি করলাম। এক ধরনের স্পেশাল রোগ হয় ফিওক্রোমোসাইটোমা বা অ্যাড্রিনাল কর্টিক্যাল টিউমার, অ্যাড্রিনাল কর্টিক্যাল কার্সিনোমা। এই ধরনের ক্ষেত্রে স্পেশাল অ্যাড্রিনাল গ্ল্যান্ডে ক্যান্সার হয় বা টিউমার হয়। আমরা ইনিশিয়ালি এই পথেই ভেবেছিলাম, পেশেন্টের আনএক্সপ্লেইন ওয়েট লস হচ্ছিল, পেশেন্টকে আমরা বায়োপসি করি, কিন্তু লাকিলি সে বায়োপসিতে জানেন কি বায়োপসি রিপোর্ট আসলো? হিস্টোপ্লাজমোসিস। এটা একটা ওয়ান টাইপ অফ ফাঙ্গাল ইনফেকশন। পেশেন্টকে আমরা অ্যান্টিফাঙ্গাল দিলাম, পেশেন্ট একদম সুস্থ হয়ে গেল। তাহলে শুধু আনএক্সপ্লেইন ওয়েট লস একটা মেন কারণ, কনসার্ন নয়। ডেফিনেটলি এটা অ্যালার্ম করবে আপনাকে যে আমি শুধু মেডিকেল অঙ্কোলজিস্টের কাছে যাই। তাহলে এই যে আমরা ম্যালিগনেন্ট কেসগুলো বললাম আর একটা এক্সাম্পল দিলাম, বিনাইন কেসে আনএক্সপ্লেইন ওয়েট লস ছিল, কিন্তু জাস্ট তার একটা অ্যান্টিফাঙ্গাল বা অনেক সময় টিউবারকুলোসিসের একটা ক্যাভিটি লাংসে, তার জন্য আনএক্সপ্লেইন ওয়েট লস হতে পারে। তাই সেই জিনিসগুলো এক্সক্লুড করার জন্য প্রাথমিক পর্যায়ে আমার মনে হয় ইউ শুড কাম টু আ মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যান্ড কনসাল্ট দ্য মেডিকেল অঙ্কোলজিস্ট। আমরা উইল ওমিট দ্য ব্যাড থিং ফার্স্ট। আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন যে লোকটি আজকে আসাম থেকে এসেছিলেন, তিনি হাসি মুখে বাড়ি গেলেন একটা অ্যান্টিফাঙ্গালের কোর্স নিয়ে। তো এই জন্য আনএক্সপ্লেইনড ওয়েট লস হলে অযথা ভয় পাবার কোনো কারণ নেই, বাট বি অ্যালার্ট, কাম টু আস, উই উইল ডায়াগনোস যে whether bad things happened or good things happened. So we can treat you whether it is bad thing or good thing. So don't get worried.
নিচে কমেন্ট সেকশনে জানান কোনো যদি প্রশ্ন থাকে। নমস্কার।